রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্ষতি করা যাবে না, ক্ষতি সহ্যও করা যাবে না। আমরা মৌমাছির জীবন থেকে বেশ কিছু শিক্ষা নিতে পারি। ১. পথহারা না হওয়া। ২. শিক্ষা হলো রাষ্ট্র ব্যবস্থা। ৩. হারাম কাজ না করা। ৪. পরিশ্রমী ও পরোপকারী। ৫. হালাল খাবার ভক্ষণ করা। ৬. অন্যের ক্ষতি না করা। একজন মৌমাছির কাছ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মুমিন বান্দার শেখার রয়েছে, সেটি হলো কারো ক্ষতি না করা। আমরা জানি সেই প্রকৃত মুমিন যার হাত, অঙ্গ-প্রত্যঙ্গ ও জিহ্বা থেকে অন্য মানুষ নিরাপদে থাকে। আমাদের আচরণেও প্রকৃত মুমিনের মতো হওয়া উচিত। যেমনটি মৌমাছি শুধু ফুল ও ফলে উড়ে বেড়াতে থাকে এবং দেখতে থাকে এখান থেকে যদি আমি মধু বা নির্যাস নেই তাহলে এটার কোনো ক্ষতি হবে কিনা। যদি বুঝতে পারে যে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে সেখান থেকে নির্যাস নেওয়া থেকে বিরত থাকে। আর দেখার পর যখন বুঝতে পারে যে এখান থেকে মধু বা নির্যাস নিলে কোনো ক্ষতি হবে না, বরং পরাগায়ন হবে, উপকার হবে, শুধু তখনই সেখান থেকে নির্যাস নেয়। সেখান থেকে যতটুকু নির্যাস নিলে ক্ষতি হবে না, সেখান থেকে শুধু ততটুকুই নেয়। এটি আমাদের জন্য কত বড় শিক্ষণীয় বিষয় তা আমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্ষতি করা যাবে না, ক্ষতি সহ্যও করা যাবে না। এজন্য আমাদের সবার উচিত কারো ক্ষতি না করা, ক্ষতি সহ্যও না করা। আমাদের চেষ্টা করতে হবে সমাজ, পরিবার ও নিজেদের জানমালের জন্য ক্ষতি না হয় সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ৭. আমানতদারিতা। একজন মুমিন বান্দার মৌমাছির কাছ থেকে যে বিষয়টি শেখা রয়েছে তা হলো আমানতদারিতা, যেটি উত্তম চরিত্রের বৈশিষ্ট্য। যদি আমরা এই বিষয়ে মৌমাছির উপর দৃষ্টি দিই তাহলে দেখতে পাই যে তারা কি পরিমাণ বিশ্বস্ততা ও আমানতদারিতা রক্ষা করে থাকে। মৌমাছি মধু আহরণ করা থেকে চাকে পৌঁছানো পর্যন্ত পুরো দায়িত্বটাই আমানতদারিতার সাথে পালন করে থাকে। তারা তাদের রানীর আদেশ এমনভাবে পালন করে যে এক বিন্দু মধুও তারা নষ্ট করে না বা নিজের পাকস্থলীতে জমা রাখে না। কি আশ্চর্য এক অপূর্ব দৃষ্টান্ত! একইভাবে একজন মুমিন সম্পদকে আল্লাহর আমানত মনে করে সঠিকভাবে ব্যবহার করবে, হারাম বা নিষিদ্ধ পথে ব্যবহার করবে না, বিলাসিতায় গা ভাসিয়ে দেবে না। আল্লাহ তাআলা মৌমাছির বর্ণনা দিয়ে কত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন। অনেক সময় দেখা যায় যে অন্যের সম্পদ আমরা আত্মসাৎ করি, সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করে থাকি। এগুলো থেকে বিরত থাকতে হবে। আমরা আল্লাহর তৈরি এই একটি পতঙ্গ থেকে অনেক মূল্যবান কিছু শিক্ষা লাভ করলাম। তা যদি আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের আসল গন্তব্য, আমাদের জান্নাতে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই এই মৌমাছির জীবন থেকে শিক্ষা নেওয়া তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।